السلام عليكم. السلام ورحمة الله. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم إلى آخر الآية. وقال سبحانه وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ জাল্লে জালালু ওয়া নাওয়ালহু আমাদের উপরে মেহেরবানি করেছেন আর প্রত্যেক বছর এক মাস করে আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছে। 11 মাস যা আপনি গুনাহ করেছি, অনেক কিছু আমাদের জীবনে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সেটা রিকভারি এই মাসেই 1 বছরের জন্য যথেষ্ট। 1 বছরে ভুল ত্রুটি সগীরা কবিরা যা গুনাহ করেছি সেগুলো আমাদের যে রমজান মাস আসছে সেই মাসই আমাদের জন্য যথেষ্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিন দেন, দিন ইসলাম এবং তার বুঝ সমাজ যাদেরকে দেন, এটা আল্লাহর তাহাতে আল্লাহ তাদের সাথে নিঃসন্দেহে অত্যন্ত ভালোবাসা এবং আল্লাহর মেহেরবানি করেন। আল্লাহ চাইলে সারা পৃথিবীকে এক বাক্যে হিদায়াত দিতে পারেন আর সারা পৃথিবীকে চাইলে গোমরাহ করতে পারেন, কিন্তু আমাকে যে হিদায়াত দিয়েছেন, আমাকে যে ইসলাম ধর্মের অবলম্বী করেছেন, এটা আমাদের চরম ভাগ্য এবং দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তাআলা সেই ভালোবাসার একটা বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন দুনিয়া কোরআন। কোরআনে কারীম মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন, যারা হিদায়াত পেয়েছেন তাদের জন্য এই কিতাব। এই কিতাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিতাবের শেষে অবতীর্ণ করেছেন কোরআন। কোরআন আর আজমতে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা মারফতে, কিন্তু তার আমল করার দায়িত্ব আপনার এবং আমার। দায়িত্ব হলো যে কোরআনের আদেশ এবং নিষেধের উপরে আপনাকে আমাকে জমতে হবে, তার হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা যখন কোরআন অবতীর্ণ করেছিলেন তার আগে পর্যন্ত আল্লাহ তাআলা রসুলকে সবাই মানতেন, ভালোবাসতেন। এ পর্যন্ত তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন না, বরং মুহাম্মদ বিন আব্দুল্লাহ ছিলেন, অর্থাৎ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। কিন্তু যখন কোরআন অবতীর্ণ হলো, নবুয়ত রিসালাত, তখন হলেন মুহাম্মদ, আর মুহাম্মদ আব্দুল্লাহ হলো না, মুহাম্মদ রাসূলুল্লাহ হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রসুল। এই এলান করার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই,
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা বলার কারণে যত রকমের কাছের লোক ছিল আর যত রকমের ভালোবাসা ছিল, যত রকমের আল্লাহ রসুলের গুণ ছিল, সবগুলো বিপন্ন আর বদলে গেল দুশ্মনীতে। আর আল্লাহ রসুল ভালো হলেন না, আর আল্লাহ রসুল খারাপ হলেন। আল্লাহ রসুল ভালো থাকলেন না, সত্যবাদী থাকলেন না, আমানতদারি থাকলেন না, সমস্ত দিকটাই খারাপ। কি অপরাধ? অপরাধ হলো যে তিনি আল্লাহকে এক মাবুদ আর তার তরিকায় পদ্ধতিতে দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহ কামিয়াবি রেখেছেন এই ঘোষণা দেওয়ার পর। যদিও ঘোষণাটা আল্লাহ তাআলার ঘোষণা, রসুলের ঘোষণা না। রসুল বলেছেন যে ঘোষণাটা আমার আল্লাহ, কিন্তু মারফত হলো জিবরিল আলাইহিস সালামের দ্বারাই কোরআন, আর কোরআনের রেফারেন্স দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন। এত জায়গায় ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল বলেন আল্লাহ বলেন আমি এই যে রসুলকে পাঠিয়েছি তোমাদের সামনে, পাঠাইনি ইতিপূর্বে কাউকে সারা পৃথিবীর রহমত স্বরূপ। প্রত্যেকটা নবী ইতিপূর্বে এসেছেন এলাকা ভিত্তিকভাবে, কিন্তু আখিরি নবীকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি তথা কিয়ামত পর্যন্ত। আরসালনাকা রাহমাতাল লিল, এবং আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। আমার নবী রহমত, এবং নবীর পথ রহমতের পথ। নবীর সঙ্গীরা যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তেনাদের পর্যন্ত এই সুচরিত্র এবং আখলাকে হাসানা কেরিমা জায়গায় জায়গায় নিদর্শন আর প্রমাণ করেছে যে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মেহেরবান, এবং তার সঙ্গী আসহাবে কেরাম কত বড় মেহেরবান ছিলেন জাতির উপর এবং দেশের উপর, সর্ব পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে তেনারা মেহেরবান ছিলেন। এবং মহাচরিত্রবান যদি হয়ে থাকেন তাই কোরআনের কারণে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আপনার চরিত্র এবং আপনার আখলাক, কোরআন আপনাকে সার্টিফিকেট দিয়েছে যে সারা পৃথিবীর আল্লাহর পরে সবার আগে। তাই সাহাবায়ে কেরামরাও সমস্ত মানুষের উপরে আগে কোরআনের যে আখলাক, কোরআনের যে চরিত্র, কোরআনের যে আহকাম, কোরআনের যে আদেশ নিষেধ, তার উপরে যত্নবান হওয়ার কারণে এই কোরআনের ৬৬৬৬টি আয়াত, একটা আয়াত, একটা নমুনা সাহাবায়ে কেরাম একবার দেখিয়েছেন। সেখানে তারা কোরআন পুরো দেখাতে পারেননি, সময় ছিল না, সুযোগ ছিল না। তাই কোরআনের একটা আয়াত কিংবা রসুলের কোনো একটা আদর্শ কিংবা দুটো আয়াত কিংবা দুটি আদর্শ দেখানোর সঙ্গে সঙ্গে হাজার হাজার লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লা ইকরাহা ফিদ্দীন, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন যে ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই। কারণ ইসলাম জবরদস্তি করে ফেলানোর যদি প্রয়োজন পড়তো তাহলে পরে আমি আল্লাহ যথেষ্ট ছিলাম, আমার রসুলের দ্বারা কি জবরদস্তি করা? আমি কওমে আদ ও সামুদের বস্তিকে যখন ধ্বংস করেছি, আমার এরকম ফেরেশতা আছে যে তলা দিয়ে সেই শহর গ্রামে হাত ভরেছে আর তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আলিয়াহা সাফিলা, উপরের দিকটা নিচে আর নিচের দিকটা উপরে করে দিয়েছেন। হ্যাঁ, আর তাদের উপর ওয়ারসাল আলাইহিম মিন সিজ্জিল, তাদের উপরে আসমান থেকে কালো পাথর নিক্ষেপ করে করে এক একজনকে শেষ করা হয়েছে। তো রসুলের দ্বারা না আমি ইসলাম প্রচার করার জন্য তেনাকে জবরদস্তি করতে বলেছি, না এটা ইসলাম বা রসুলের শান শিরকা দিন। আর ইসলামের মধ্যে এ কোরআন এ কথাও বলেছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের দিনের জবরদস্তি নেই। কোনো জায়গাতে আজ পর্যন্ত জবরদস্তি করে ইসলাম ধর্মকে আপনার ছড়ানো হয়নি, ফেলানো হয়নি। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করা, সেখানে জবরদস্তি ছিল না, বরং তিনি প্রতিরোধ করতে এসে তার
বোনাইয়ের আখলাকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হয়নি, বরং বোন এবং বোনের কাছে কোরআনের সূরা তহা তিলাওয়াত করছিলেন। তহা মা আনজালনা ইলাইকাল কুরআন লিতাশকা সূরা এই সামান্যটুকু পড়ার সঙ্গে সঙ্গে হযরতে ওমর যেরকম ভাবে কঠিন এবং বাহাদুর ছিলেন, তার অন্তরটা বরফের মতো গলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মহাশক্তি পরাজয় দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত আল্লাহর পায়ে গিয়ে লুটিয়ে পড়লেন। এটা জবরদস্তি করা হয়নি, এটা কেউ জবরদস্তি করা হয়নি, বরং নিজেই গিয়েছিলেন, কিছু ভাবছিলেন, কিছু বলছিলেন, আর সঙ্গে সঙ্গে তা কোরআনের একটা 6666টি আয়াতে নয়, কোরআনে তহার সামান্যতম আয়াতকে তিলাওয়াত করার সাথে সাথে তার মন গলে গেল এবং ইসলাম ধর্মে নিজেকে এমন বাহাদুরের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে নিজেকে বিলিয়ে দিলেন এবং মৃত্যুর শেষ সময় পর্যন্ত যে আখলাক, যে চরিত্র, যে কারনামা, যে কৃষ্টি কালচার, যে ইতিহাস তৈরি করে দিয়েছেন, পৃথিবীতে আর কোনো বীর বাহাদুর করতে পারে না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনোদিন জবরদস্তি করেনি। ইসলাম তো সারা পৃথিবীর মানুষকে দাওয়াত ও তাবলীগ, যারা আমাদের দিনদার ওলি আল্লাহদের পাশে আমরা বসি না জানি না তাদের অন্তরের কৈফিয়ত এবং তেনাদের আকাঙ্ক্ষা যে সমগ্র জাতি ধর্ম বর্ণের মানুষ তারা যাচাই করে বাছাই করে ইসলাম ধর্মে চলে আসুক, যাচাই করে বাছাই করে। কারণ কোরআনের আয়াত ও কোরআনে কারীম এই জন্যই অবতীর্ণ করা হয়েছে যে চুপি চুপি নয়। আর শুধু কোরআন নামাজের কটা শুরুতে নামাজে পড়াবার জন্য কোরআন নয়, না রমজান মাসে তারাবিতে হারাম করে একটা খতম করা হয়ে গেল শুনলাম, এটা কোরআন নয়। কোরআন আপনার হওয়া থেকে মরা পর্যন্ত, পিসা পায়খানা করা পর্যন্ত, আর দুনিয়ার সমস্ত সৃষ্টি সম্পর্কে, যখন দুনিয়া ছিল না এবং যখন থাকবে না, যখন ছিল না এখন আছে, এরপরে থাকবে না, তারপরে কি হবে সে খবর। যেখানে সবাই দিতে অক্ষম সেখানে কোরআন দিতে সক্ষম এবং আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই কোরআনের একটি করে আয়াত, কোন বাহাদুর একটি আয়াত শুনেছেন তাতেই তার অন্তর পল্টে গেছে আর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় উনি মদিনার গভর্নর আর মিশরের গভর্নর যিনি ছিলেন ওনাকে একবার নির্দেশ দিয়েছিলেন যে আপনি আমার সঙ্গে আসবেন, দেখা করবেন। তো মিশরের গভর্নরকে যখন বলছে, তদানীন্ত যুগে মিশর এত বড় আয়ত্ত ছিল, এত বড় বিশাল একটা এলাকার, বিস্তীর্ণ এলাকার যিনি বাদশা ছিলেন, তার জামানার পর থেকে আজ পর্যন্ত এত বিস্তীর্ণ এলাকার এত বড় মহা পণ্ডিত এবং জ্ঞানী এবং বাহাদুর বাদশা পৃথিবীতে আর আসে না। মিশরের বাদশাকে, মিশরের গভর্নরকে বলে আসছে। তো মিশরের গভর্নর একটা চিঠি লিখেছিলেন যে বাদশা সালামত, আমি তো যাব আপনার কাছে, তা আমার যে সমস্ত সৈন্যগুলো যাবে যে রাস্তায়, মিশর থেকে আমার মদিনা যেতে একটাই রাস্তা, একটাই পথ, এ রাস্তায় যেতে হলে ওই রাস্তা ওই পথেই পাড়ি দিতে হয়। কিন্তু ইহুদিরা নিজের ধর্মের ফিকির কোনোদিনে করতে পারেনি। তারা যদি তাদের ধর্মের ফিকির করত তাহলে পরে তাদের কিতাব তাওরাত ইনজিলের বিকৃতি হতো না। এক কথা বাংলা কথা বলে, নিজের চরকায় তেল না দিয়ে পরের চরকায় তেল দেয় বা পরের ক্ষতি করার চেষ্টা করে,
ইসলাম আর মুসলমান কিন্তু আজ পর্যন্ত এটা করেনি, আর করছে না, আর করবে না, আদেশ আছে। যদি কাউরির কোনো ধর্ম আসে, ধর্মকে গালি দিতে মানা আছে। যদি কোনো গ্রন্থ থাকে, সেই গ্রন্থে তাদের অবমাননা করা মানা আছে। বলা হয়েছে তুমি তোমার চরকায় তেল দেবে, তুমি তোমার কোরআনের মতো চলবে, দুনিয়া তোমায় ফলো করবে। তুমি যদি চলতে না পারো, আর ইসলাম যদি একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকে, প্রচার প্রসার না পায়, এটা তোমার ব্যর্থতা। অন্য জাতি ধর্মে বর্ণের ব্যর্থতা কি না সে বিষয়ে আমার জানার দরকার নেই, বলার দরকার নেই। আমি কোরআনকে কতটা এবং আল্লাহ রাসূলের পাক জিন্দেগি হায়াত তার নিদর্শন কতটা আমি তুলে ধরতে পারি, আমার দ্বারা কতটা প্রকাশ পায়, উদ্ভাসিত হয়, সেটা দেখার বিষয়। আর আমাকে পরিপূর্ণ দ্বীন আর ইসলাম আর কোরআন দেওয়া হয়েছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিপূর্ণ দ্বীন দিয়েছি, যে দিনের উপর আমি আল্লাহ রাজি আছি। কিন্তু তুমি আমার দ্বীনে রাজি থাকলে বলে তোমার এই অবস্থা হতো না। যে দ্বীনের উপর আমি রাজি আছি সেই দ্বীন তোমাকে দিয়েছি। যে কোরআনের 6600টা আয়াতের উপর আমি সন্তুষ্ট সেটা তোমাকে দিয়েছি, সেটা আমার হাবিবকে দিয়েছি, সেটা সাহাবায়ে কেরাম নিয়ে সারা পৃথিবীতে সরদারি করেছেন, বাদশাহী করেছেন। সারা পৃথিবীর চোখ তুলে দেখার মতো ক্ষমতা হয়নি, বেইনসাফি করার কোনো প্রসঙ্গই আসতো না। সেই কোরআন, সেই চরিত্র, সেই আখলাক বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সমস্ত কিতাবে আপনার সংরক্ষণ করে উম্মতের হাতে, জাতির হাতে তুলে দিয়েছি। জাতির হাতে হাতুড়ি দিয়ে দিইনি, জাতির হাতে ডিনামাইট দিইনি, জাতির হাতে মেশিন গান দিইনি, জাতিকে রাহাজানি শেখানো হয়নি, জাতিকে চুরি করা শেখানো হয়নি, জাতিকে ডাকাতি করা শেখানো হয়নি, জাতিকে পরের মেয়ের সঙ্গে গিয়ে জিনা করা, পরের দেশকে দখল করা, নির্মমভাবে মারা, কোনো জাতিকে নৃশংস করা, এটা ইসলাম শেখায়নি। ইসলাম শিখিয়েছে ওয়া ইন্নাকা লাখুলুকুন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। ইনসাফ শিখিয়েছেন জাতিকে, যেমন ইনসাফ শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে, ইনসাফ শিখিয়েছেন জাতিকে, ইনসাফ শিখিয়ে তাদেরকে, ইফসার শিখিয়েছে বিবিকে স্বামীর সঙ্গে, স্বামীকে বিবির সঙ্গে, বাপকে বেটার সঙ্গে, বেটাকে বাপের সঙ্গে, ইনসাফ শিখিয়ে জাতির সঙ্গে, ইনসাফ শিখিয়ে দেশে বাস করছে দেশের সঙ্গে, সে দেশে যে মাননীয় মহামন্ত্রী, প্রধানমন্ত্রী থাকবেন তার সম্মান, তার আমার রাসূল সেগুলো সব শিখিয়েছেন। এর নাম হলো কোরআন। কোরআন সার্চ করলে মান্না, আল্লাহ রাসূল বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্নী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে বড়দের শ্রদ্ধা সম্মান না করে এবং ছোটদের স্নেহ এবং ভালোবাসা না দেয়, সে আমার উম্মতের মধ্যে নয়। ইসলাম এর শিক্ষা দেয়, আর সেটা রেফারেন্স দেয় আমার রাসূল কোরআন থেকে। আর কোরআন বলেছেন ওয়া ইন্নাকা লাখুলুকুন আযীম। আমার রাসূলের মতো উচ্চ মর্যাদা আখলাকের যে মেয়াদ, যে পরিমাণ আর যে মর্তবা দেওয়া হয়েছে, পৃথিবীর কোনো মানুষকে সেই মর্তবা দেওয়া হয়। তিনি বিতরণ করেছেন, বলি এন্নে মাকারিমিল আখলাক, আমি আখলাক বিতরণ করার জন্য আমাকে আমার আল্লাহ পাঠিয়েছেন, চরিত্র বিতরণ করার জন্য। আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের আদর্শ। তাই সাহাবায়ে কেরামদের সেই আদর্শ, যে রাসূলের আদর্শে আদর্শিত হয়েছেন সাহাবী, সেই হযরত ওমর যিনি আদর্শবান, তেনার কাছে প্রশ্ন করছেন গভর্নর মিশরের যে বাদশাহ সালামত, এই রাস্তা ছাড়া কোনো ভিন্ন রাস্তা নাই, আর এই রাস্তায় ইহুদের ছাঁটাই করা, বাছাই করা সব থেকে সুন্দর মেয়েগুলোকে তাদের সেই রকমভাবে অর্ধনঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় পোশাক পরিয়ে তাদের অত্যন্ত সুরেলি সুমিষ্ট কণ্ঠে বাদ্য বাজনা আর উলঙ্গভাবে রাস্তার মাঝে তারা নাচানাচি করে, আর সেই রাস্তায় আমার শরীরে দিতে হবে। আর এটা আমরা সবাই জানি যুগ যুগ ধরে, যে মিলিটারির মধ্যে এবং ফোর্সের মধ্যে, বিএসএফ এর মধ্যে ওই 60 বছরের মাল একটাও থাকে না। জওয়ান যুবক
তাদের সব সময় বাড়িতেও থাকে না, 3 মাস 4 মাস পরে তাদের বাড়ি আসা হয়। আর এই সিদ্ধান্ত আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহামাননীয় সাহাবী হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত। সারা পৃথিবীতে আজ কি চলছে, তাই সেই সমস্ত ফোর্সগুলো আসবে, তা এদের ঘর আমি কি করে এই রাস্তাটি ছাড়তে পারি? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভয় করার কিছু দরকার নেই। উনি একটা চিঠি লিখলেন, আর চিঠিতে লিখে দিলেন সূরা নূরের 2টি আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুযুকুম আবসারহুম। 2টো আয়াত লিখলেন আর বললেন, মাননীয় গভর্নর সাহেব, আপনি আপনার যে ফোর্সগুলোকে পাঠাবেন তাদেরকে একত্রিত করবেন এবং এই আয়াত 2টো পড়িয়ে দেবেন ওদের সামনে। তখনকার ফোর্সরা আমাদের মতো ছিল না, যারা দেশ এবং সীমান্ত এলাকাকে রক্ষণাবেক্ষণ তাদের দায়িত্ব, তাদের তাহাজ্জুদ ছাড়া হতো না, তারা তাহাজ্জুদ ছাড়তেন না। কোরআনের সব পণ্ডিত ছিলেন, এই কোরআনের ব্যাখ্যা দিতে হয়নি আর বায়ান করতে হয়নি। বাদশা ও গভর্নর এসে ওই 2টি আয়াত পড়লেন, আর পড়ার পরে চোখের পানি ছেড়ে দিলেন যে আমরা যে জায়গায় যাচ্ছি এই জায়গার মধ্যে আমাদের এইরকম ভাবে প্রতিবন্ধক বাধা আসবে আমাদের ঈমান নষ্ট করার জন্য। কিন্তু আমাদের পুরুষদেরকে বলা হয়েছে যখন বাজারে যাবে, যখন রাস্তায় যাবে, দুনিয়ায় চলাফেরা করবে, তা এমন ভাবে চলবে যেন ঈমানের খতরা না হয়, আর এমন ভাবে চলবে যেন জানের খতরা না হয়। এটাও গাছতে বলে, গাছতে বলে যা, তাহলে তবলিগ হয়ে গেল, ওখান তো যাওয়া যাবে না, এই যা, হ্যাঁ তবলিগ লোক এ কথাটা এখানে আছে। এটা গাছতে গেলে পরে বলা হয় জানের খতরা না হয়, ঈমানের খতরা না হয়। নিগাহ ইস तरह से हो कि ना जान का खतरा हो और ना ईमान का खतरा हो। সাহাবা বললেন যাতে যাতে রাস্তায় না জানের খতরা হবে না ঈমানের খতরা হবে। যদি এটা জামাতের লোক বলে, জামাতের লোক বলছে গো এ তো আমি তো তবলিগ করবো না, তাইলে ডুম মারো यार तुम्हारी क्या बात है। জামাতের লোক বলে খারাপ হয়ে গেল কথা। হ্যাঁ, এটা একটা আমি আপনাকে একটা পয়েন্ট বলছি। অনেক লোকের অ্যালার্জি, জামাতের লোক বলছে ফাদাইলে কোরআন আমলে যদি ভালো ভালো কোরআনে আয়াত থাকে, হাদিস থাকে, ফাদাইলে তবলিগ ওর নাকটা পচিয়ে গেল। আর ভাই তুই পচে যাবি রে ভাই, ওটা কোরআনে আয়াত, ওটা হাদিস। হ্যাঁ এ ভাই তুই খেপে যায়নি তো? ধারণা মায়ের গায়ে যে গু লেগে থাকে তাই কি বলে মা তো মাই হয় না, নাউজুবিল্লাহ, না মা বলে মা, নাউজুবিল্লাহ। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা বোঝার তৌফিক দান করুন। টাইম শেষ, এটা এই পর্যন্তই থাকে। এর পরের জমা ইনশাআল্লাহ এর আগে থেকে বাড়ার চেষ্টা করব, যে আয়াতের একটি আয়াতে জীবন কিভাবে তৈরি হলো। আর আমাদের পুরো কোরআন দেওয়া হয়েছে, তবে রমজান মাসে শুনবো না, যা হয় দেখা যাবে, যা হয় দেখা যাবে। ওয়াকুরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।